আজকে আপনাদের সাথে কথা বলতে এসেছি ভুট্টার ফলন কিভাবে বাড়ানো যায়। তার আগে কবিগুরুর কয়টা কথা মনে পড়ছে, সেটা একটু বলে নেই। কুঞ্জদ্বারে বনমল্লিকা সেজেছে পরিয়া নবপত্রালিকা, সারাদিন রজনী অনিমিখা কার পত চেয়ে জাগে। কবিগুরু এই গানটি রচনা করেছিলেন বসন্তকে নিয়ে। কিন্তু আমি যখনই এই যে বগামেডুলা এর পাশে আসলে আমার এই গানটা মনে পড়ে। আমি কবিগুরুর ভাষায় সেই অনিমিখা, সারাদিনও মান অনিমিকা হয়ে থাকি। এটা একটা চমৎকার উদ্ভিদ, ফেবাসি গোত্রভুক্ত একটি উদ্ভিদ। বগামেডুলা বা বিলক্ষণী এর বোটানিক্যাল নাম হচ্ছে টেফ্রোসিয়া ক্যান্ডিডা। গুল্ম থেকে ছোট বৃক্ষ জাতীয় একটি উদ্ভিদ হচ্ছে এটা অত্যন্ত উপকারী একটা উদ্ভিদ। আজকে আমি কৃষিক্ষেত্রে এর ব্যবহার সম্পর্কে একটু কথা বলতে চাই। পৃথিবীর বিভিন্ন দেশে ভুট্টা চাষের সময় মাটিকে সমৃদ্ধ করার জন্য এই বগামেডুলা রোপণ করা হয়। এই প্রজাতির উদ্ভিদগুলি দেখা যায় যে আন্তঃফসল চাষে মাটির ক্রমাগত পুষ্টি সরবরাহ নিশ্চিত করে থাকে। টেফ্রোসিয়া ক্যান্ডিডা প্রজাতিটি ঘন অন্যান্য উদ্ভিদ যেখানে জন্মে সেখানেও সে ভালোভাবে জন্ম নিতে পারে। যদিও এই বৃদ্ধির কৌশল নিয়ে গবেষণা করা আরও প্রয়োজন, ভবিষ্যতে হয়তো এই নিয়ে আরও গবেষণা হবে। জিম্বাবুয়ে বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক টেফ্রোসিয়া ক্যান্ডিডা নিয়ে গবেষণা করেছিলেন। তাদের গবেষণায় উঠে এসেছে এই উদ্ভিদ ধীরে ধীরে নাইট্রোজেন নিঃসরণ করে। এই ধীর নিঃসরণের কারণে নাইট্রোজেনের সাথে পলিফেনল নামক প্রাকৃতিক জৈব অণুর বন্ধন সৃষ্টি হয়। এই বন্ধন নাইট্রোজেনের ক্ষয় রোধ করে এবং ফসলের শোষণকে সহায়তা করে। পলিফেনল নাইট্রোজেন অনুপাত উদ্ভিদের জৈব পদার্থের গুণাগুণ সম্পর্কে ধারণা দেয় এবং এই নাইট্রোজেন নিঃসরণের ধরন পূর্বাভাসে সাহায্য করে। টেফ্রোসিয়া গণের বেশ কিছু প্রজাতি ধীরে নাইট্রোজেন মুক্ত করে, আবার অনেক প্রজাতি আছে দ্রুত মুক্ত করে। তবে দ্রুত নাইট্রোজেন মুক্ত হওয়া আন্তঃফসল চাষের জন্য উপযুক্ত নয়, কারণ এটি ভুট্টার পুষ্টি গ্রহণের সময়চক্রের সাথে মিলে না। অন্যদিকে টেফ্রোসিয়া ক্যান্ডিডা প্রজাতি ধীরে ধীরে নাইট্রোজেন নিঃসরণ করে ভুট্টার নাইট্রোজেন চাহিদার সাথে যা সামঞ্জস্যপূর্ণ, ফলে এটি ভুট্টা চাষে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়া আরও কিছু উপকারিতা রয়েছে, যেমন বেশি বায়োমাস সৃষ্টি করা, নেমাটোডের আক্রমণ থেকে অন্য উদ্ভিদকে প্রতিরোধ করা। সুতরাং আমাদের দেশে যারা আমরা ভুট্টা চাষ করি, তারা যদি এই ভুট্টা খেতে বগামেডুলা উদ্ভিদ রোপণ করে দেই, তাহলে যে নাইট্রোজেন সংবন্ধন হয় সেই নাইট্রোজেনটা ধীরে ধীরে যেহেতু রিলিজ করে এবং ভুট্টাও যেহেতু খুবই ধীরে ধীরে নাইট্রোজেনটা রিসিভ করে, সুতরাং ভুট্টার পুষ্টিটা পরিমিত পুষ্টি পায়, ফলে ভুট্টার ফলন বেড়ে যায়। সো দ্যাট আপনাদের ক্ষেতে যখন ভুট্টা চাষ করবেন তখন এই বগামেডুলা উদ্ভিদ ফাঁকে ফাঁকে রোপণ করে দেবেন।